প্রবাস জীবনের কষ্ট সেই মানুষটাই বোঝে যে মানুষটা দীর্ঘ সময় প্রবাসে আছেন। ঈদের আনন্দ, পরিবারের পাশে থাকা, সব কিছু বিলিয়ে দিয়েই জীবনকে। ভাইজান, আপনি এই মেশিনটি কার জন্য নিচ্ছেন? আসলে কি, আমরা এইসব মানুষের পাশে দাঁড়িয়ে যখন বলি, এইসব মানুষের হৃদয়ের আর্তনাদ বুঝবার সক্ষমতা আমার নেই। সম্মানিত দর্শক বন্ধুগণ, আমি নিয়মিত কৃষি যন্ত্রপাতির ভিডিওর উপস্থাপন করি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আমার দৌর পর্যন্ত আসে। আমি এখানে দাঁড়িয়ে বুঝি প্রত্যেকটি মানুষের মধ্যেই ভয় থাকে, কিন্তু ভয়কে জয় করেই সামনে এগিয়ে যেতে হয়। এই যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন, অনেক দূর থেকে আমার কাছে আসছেন উদ্যোক্তা হতে। পুরুষ মানুষের দৈনন্দিন প্রয়োজনে, পরিবারকে ভালো রাখবার প্রয়োজনে কত না কর্মকেই যে খুঁজে পেতে হয়। যারা আমার কাছে আসেন তাদের প্রত্যেকের মধ্যেই আকাঙ্ক্ষা একটাই, পরিবারকে ভালো রাখতে হবে, পরিবারকে আরও সুখী করতে হবে, পরিবারের চাহিদা পূরণের স্বার্থে আমাকে আরও কর্মকে খুঁজে বের করতে হবে। আমার ডানি যে ভাই, উনি দীর্ঘ সময় প্রবাসে আছেন। প্রবাস জীবন মানেই জীবনকে একটু একটু করে খইয়ে দিতে হয়। জীবনের থেকে অনেক অংশ ক্ষয়ে যায়, কিন্তু তারপরও প্রবাস জীবনের কষ্টকে ভুলে পরিবারকে ভালো রাখবার প্রয়োজনে জীবন যুদ্ধে টিকে থাকতে হয়। এই দেশ থেকে প্রায় 1.5 কোটি মানুষ যারা প্রবাসে আছেন, প্রত্যেকের জন্য আরাফাত মেশিনারিজের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা আমি আমার হৃদয় থেকে জানাই। অর্থনীতির প্রবৃদ্ধির মূল চাকা সচল রাখে এই প্রবাসী মানুষ। তাই আবারও এদেরকে আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অভিনন্দন, স্যালুট জানাচ্ছি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। জি জি। প্রবাস জীবনের কষ্ট সেই মানুষটাই বোঝে যে মানুষটা দীর্ঘ সময় প্রবাসে আছেন। জি জি। ঈদের আনন্দ, পরিবারের পাশে থাকা, সব কিছু বিলিয়ে দিয়েই জীবনকে। ভাইজান, আপনি এই মেশিনটি কার জন্য নিচ্ছেন? আসলে কি, আমরা এইসব মানুষের পাশে দাঁড়িয়ে যখন বলি, এইসব মানুষের হৃদয়ের আর্তনাদ বুঝবার সক্ষমতা আমার নেই। মানুষটা পাহাড়ের মতো মানুষ, কিন্তু নিজের আবেগ থেকে কিছু বলতে পারছে না। এটা আমি আমার জায়গা কখনো কোনোভাবেই অনুভব করি না। এই কষ্টের কথা বলবার সক্ষমতা ভাই রাখে না। আমি আমার হৃদয় থেকে ভাইয়ের জন্য অনেক দোয়া করি। ভাই যেন ভালোভাবে বিদেশের মাটিতে যতটা সময় পার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থ রাখেন। আপনি ওনার কে হন? বাগনা। মা বাবা ভাগ্নে মিলে ম্যাজিক মেশিন নিতে আসছেন। মেশিন তো আপনি চালাবেন। জি। আপনার জন্য অনেক দোয়া রইল। আপনি যতটুকু দেখলেন জি, জি। সেই জায়গা থেকে চালানো কতটা সহজ বা না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা না। চালানো খুব কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার না, কঠিন। যে চালাইবো, এটার ড্রাইভার থাকবো আপনার, তখন একটু একটু ভয় করবো। আর আমি তো আছি, আমি যদি বেঁচে থাকি আপনাকে ফোনে সম্পূর্ণ। জি, আর সপ্তাহখানি চলে গেলে পরে আর সমস্যা না। আর মধ্যখানে মনে করেন কোনো যন্ত্রপাতি নষ্ট হতে, এটা তো আবার কুলিয়া লাগানি সহজ সম্ভব। অসম্ভব কিছু না, মানুষের পক্ষে অসম্ভব কিছু না। ভাইজান, এই বিদেশ আছেন কত বছর? অনেক দিন। আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক দোয়া রইল। আপনি আমার জন্য দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ। এই মানুষটার জন্য আমি আমার হৃদয় থেকে দোয়া করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এদেশে যারা প্রবাসী ভাই আছেন, আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।